নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি একটি ইডলি বানানো দেখাবো। আমি সাধারণত যেভাবে বানিয়ে থাকি, আমি এখানে অল্প করে বানিয়েছি, তাই একটা প্লাস্টিকের গ্লাস দিয়ে আমি আধা কাপ চাউল নিয়েছি, আতপ চাল। আর তার থেকেও কম পরিমাণে, তার থেকে হাফ নিয়েছি মাসকলাই ডাল, সাদা মাসকলাইয়ের ডাল। অল্প কয়েকটা মেথি দিয়ে দিলাম তার সাথে। দিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে প্রায় ৩-৪ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে ভিজিয়ে এইভাবে আমি রেখে দেব ৩-৪ ঘন্টার জন্য। তারপর আমি এটাকে মিক্সারের পেস্ট করে এইভাবে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিলাম। কারণ আমি অল্প করেই বানিয়েছি, তাই ছোট একটা বাটির মধ্যেই ঢেলে নিলাম। এটাকে এমন পরিমাণ হয়েছে, তারপর তার সাথে আমি যেহেতু অল্প পরিমাণে বানিয়েছি, তার জন্য আমি ইনো হাফ প্যাকেট ঢালবো, কারণ বেশি হয়নি এটা, তার জন্য আমার অল্প দিলেই হয়ে যাবে। অল্প দিয়ে এটা সাধারণত বেশি সময় রাখতে নেই, ইনো দিয়ে সাথে সাথেই দিয়ে দিতে হয়, মানে রেডি করে নিতে হয়, কিন্তু ওইটাই তার জন্য মানে বেশি সময় রাখতে নেই। এমন করতে করতে এটা এরকম একটা ফেনা ফেনা ভাব হবে, মানে এটা হয়ে গেছে রেডি। এখন আমি ইডলি বানানোর স্ট্যান্ডটা আমারটা খুবই ছোট সাইজ, এটা দিয়ে আমি বানাই। এটার মধ্যে অল্প রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম, অল্প সামান্য তেল লাগিয়ে সবগুলোর মধ্যে অল্প ব্রাশ করে নিচ্ছি। একেবারেই ছোট সাইজ। এখন আমি তার মধ্যে এটাকে আবার একটু ফেটিয়ে তারপর একে একে তার মধ্যে একটা একটা করে দিয়ে দেব, ভরে নেব। অল্প অল্পই হয়, কারণ ছোট সাইজটা, বেশি হয় না। এইভাবে আবার আরেকটার মধ্যে আমি সেমভাবে দিয়ে দিচ্ছি। একটা স্ট্যান্ডের 3টা থাকে, তাই এটার মধ্যেও আমি অল্প তেল দিয়ে আবার সেইভাবেই যা ছিল তা দিয়ে কমপ্লিট করে দিলাম। এইবার আমি এগুলোকে নিয়ে এটাকে এইভাবে লাগিয়ে একটা সসপ্যানে অল্প জল গরম করতে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিলাম। জলটা অল্প গরম হয়ে গেছে, তারপর আমি এটাকে এভাবে দিয়ে দিলাম, তার উপর দিয়ে একটা থাল দিয়ে আমি ওপরটা ঢেকে দিলাম। তাই আবার 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পরে আবার আমি এটাকে খুলে
দেখলাম প্রায় আমার ইডলি হয়েই গেছে। খুবই তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, তাই জলখাবারের জন্য এই ধরনের ইডলি, ধোসা এগুলো প্রায়ই আমি বানিয়ে থাকি, কারণ খুব জলদি হয়ে যায়। গোলা রেডি করে রাখলে এটা দিয়েই ইডলি, ধোসা একটা গোলা দিয়েই দুটো হয়ে যায়, তার জন্য মানে সুবিধে হয় আর কি। তাই আমি একটা প্লেটের মধ্যে একে একে একটা ছুরি দিয়ে এভাবে উঠিয়ে ঢেলে নিচ্ছি। এগুলো জলখাবারের জন্য করলে বা যখনই খাওয়া হলে কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ এগুলো খুবই হেলদি একটা খাবার। এটা তাই আমি এখানে প্লেটে একটা ঢেলে নিলাম। সেটা আমি এখন সাম্বর বা নারিকেল চাটনি দিয়ে সার্ভ করে দেব। তাই আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।